আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আমাদের সোনা পাখিটা চলে এসছে একদিনে, মানে একদিন না, মানে অল্প কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য এসে একদম বাড়ি মাতিয়ে রেখে দিয়েছে। দেখেন কত সুন্দর। ও এখন যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাবে। তো পড়ছে না, জুতোগুলো পরবে না, এজন্য পালাচ্ছে। আর এই যে হাঁটা শিখে গেছে আমার সোনাটা। হাঁটা হাঁটা পাগলা নাকি? নানু, আপনি কখন যাচ্ছেন নানা বাড়ি গোর সাথে? তো চলেন, গুছি নেন, চলেন। এখন আসতে আসতে হয়নি, কাটবে। গুছি নেন, গুছি নেন, গুছি নেন। দাদার কাছে একটু যাবে, দে দাদার কাছে একটু যাবে। তো হাঁটা হাঁটা করে দাদুর কাছে চলে যাচ্ছে। ও আসলে কাউকেই ভোলেনি, সবাইকেই হচ্ছে ওর মনে আছে। তো যাই হোক, আর আমার কাছে এসে তো মানে কারোর কাছে যাচ্ছে না, হাবিবার কাছেও না, এমন। আর ও হচ্ছে আমাদের ফ্যামিলির সবচাইতে ছোট, এই জন্য ওকে সবাই ভালোবাসে। এই যে খালু, খালু নিয়ে এসেছে আমার মুস্কানের নানা। এটা মুস্কানকে নিয়ে এসেছে, মুস্কানের নানা। আর আমার তো হচ্ছে খালু হচ্ছে। তো এসছে হচ্ছে খালু, মূলত এসছে চাল দিতে। এই যে এই চাউলের বস্তাগুলো দেখছেন, এগুলো হচ্ছে খালু চাষ করে আমাদের সিদ্ধ শুকনো করে তারপরে চাউল হচ্ছে দেয়। আমরা তো চাষ করি না, কারণ দেখাশোনার মানুষ নেই, বা হচ্ছে জমি, মানে জমিতে যাওয়ার মতো কেউ নেই। বৈশাখীর বাবা তো হচ্ছে জব করে, পাশাপাশি অনেক ব্যস্ততা ওর। আর আমার শ্বশুর তো আসলে বয়স হয়ে গেছে, পারে না। আর মিরাজ তো দেশের বাইরে থাকে, তো এই জন্য হচ্ছে আমাদের দ্বারাই আর হয় না। আর আমি হচ্ছে খুব একটা হচ্ছে সুস্থ না, যেগুলো কাজ আমি ভালো পারি, বা হ্যাঁ এক সময় হচ্ছে করতাম, কিন্তু এখন আমারও শরীরটা ভালো না। তো এই যে চলে যাচ্ছে আমার সোনা পাখিটা, চলে গেল। তো চলে গেল, গাড়িতে উঠেছে। আর বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে আসলে আর খালু এসে হচ্ছে দাঁড়ালো না। খালুদের ওখানে হচ্ছে মানুষ মারা গেছে, ওখানে ওই জন্য চলে গেল, খালু থাকলো না। আর এই যে দেখেন চালগুলো সব মেঝেতে রেখেছিলাম, মেঝে রেখে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়ে চালগুলো রেখে দিলে অনেক দিন যাবে। এগুলো হচ্ছে গুঁড়ো শুদ্ধ চাল। এটা চাল যে মানে মেশিনে করে যে গুঁড়ো থাকে, সেটা শুদ্ধ। দেখেন চালগুলো অনেক সুন্দর, চালগুলো অনেক সুন্দর হয়েছে। আমার খালা মানে খুবই হচ্ছে কাজে পারদর্শী, সব কাজেই। তো এই যে এভাবে রেখে দেবো। আর চাল পেয়ে মানে আমার মেয়ে, আমার ভাগ্নি সব চাল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো এভাবে একটু হচ্ছে করে রেখে দেওয়া হলো। আর এটা মুখটা একদম ভালো করে বেঁধে রেখে দিলে অনেক দিন হয়ে যাবে। যাই হোক, আর এই চালগুলো হচ্ছে ইয়ের মানে কি ধান যেন বলে, যে খাটো বাবু না কি যেন বলে, দেখো কোনো কি যেন খাটো বাবু হতে পারে। চালগুলো অনেক সুন্দর হয়েছে। একটাও চাল হচ্ছে মানে সব চালগুলো গোটা গোটা, মানে একটাও ভাঙানো হয়নি। তো এই চালগুলো আর বাস্তা হলো না ওই ড্রামে। তো এগুলো আমি ঝেড়ে আমি হচ্ছে আমার চালের ইয়েতে রেখে দেবো, চালের সেই ব্যারেলে রেখে দেবো এটা খাওয়ার জন্য। আসলে সব কিছুই পারি, হ্যাঁ কোনোটাই না পারে না, কিন্তু এখন আসলে শরীরের এটা অতটা ভালো না। রমি হওয়ার পরে আমার শরীরটা অনেকটা হচ্ছে খারাপ হয়ে গেছে। শরীর এখন আর কোনো কিছুই মানে এই করে না। তো এই যে মাছ নিয়ে এসছে, বৈশাখীর বাবা বাজার হচ্ছে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে হচ্ছে ফুলকপি, নতুন ফুলকপি উঠেছে। ফুলকপি তো এখনটা মানে যেই সময়ের মানে যে একটা শীতের সময় খেতে ভালো লাগে। এখন তাও নতুন জিনিস, ও তো দেখলে নতুন জিনিস নিয়ে আসে, মানে এখন হচ্ছে খাওয়া হয়নি আর কি। তো মাছটা কেটে নিচ্ছি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে আর কাটলাম না, ঘরেই।
মূলত আমি মাছটা হচ্ছে বাইরে কাটি, ঘরে কাটা হয় না। তো বৃষ্টি হচ্ছে বলে ঘরে কেটে নিচ্ছি। মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো। এই যে বেগুন এরকম করে কেটে নিয়েছি, আর ফুলকপি, আর নতুন ফুলকপি তো ফুলকপিগুলো হচ্ছে একটু মতো মানে ডাটা মাটা সিদ্ধ হতে দেরি হয়। তো ওর মধ্যে আমি হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু তো মিষ্টি, এখন খেতে ইচ্ছে করে না মিষ্টি আলু। তারপরে একটা আলু দিলাম, কারণ ফুলকপির সঙ্গে ভালো যায় এই জন্য। তো এই যে এগুলো সব ধুয়ে নেওয়া হবে, ধুয়ে নিয়ে রান্না উঠিয়ে দিই আমি। আর এখন বৃষ্টির সময় আমি হচ্ছে মাটির চুলায় যাচ্ছিও না, আর রান্না করছি না এখন বৃষ্টিতে, কারণ বর্ষার সময় একটু হচ্ছে আমাদের উঠোনটাও মানে এমন পিছলে মানে নাবা যাচ্ছে না এদিকে, তো চুলার রান্নাও করা যাচ্ছে না, একদম স্যাঁতসেঁতে, চুলার পাটটাও স্যাঁতসেঁতে হয়ে আছে। তো যাই হোক, এই জন্য আমি গ্যাসের চুলায় রান্না করছি। মানুষের ব্যবহারে সব কিছুই হয়। তো আমার খালু খালা যে ব্যবহার অনেক হচ্ছে অমায়িক ব্যবহার। আর পেটে মানুষ বলে না যে পেটে ধরলে সব কিছুই হয় না, পেটের আত্মীয় ছাড়াও আত্মীয় হচ্ছে করা যায়। তো এই যে মাছের ডিম হয়েছে, আমার এই মাছগুলো ডিম হয়েছিল, তো মাছের ডিম আর এই মাছগুলো রান্না করা হবে। আর আমার মেয়েরা তো অন্য মাছ খায় না, এটা রুই মাছও খেতে চায় না তেমন করে। তো এই যে এখানে আমি আদা রসুন আর হচ্ছে জিরে বেটে নিচ্ছি, আদা রসুন জিরে। তো মাছ মানে ঝোল হবে ফুলকপি দিয়ে। আর এই ফুলকপিটা হচ্ছে আমার মামি শাশুড়ি অনেক সুন্দর করে রান্না করে, আমি খেয়েছি মামি শাশুড়ির রান্না, তো অনেক মজা করে রান্না করে ফুলকপি মাছ দিয়ে। তো আর ওখানে হচ্ছে বৈশাখীর বাবাও ছিল মামার বাড়ি, মামার বাড়ি দীর্ঘদিন থেকে ও হচ্ছে পড়ালেখা করেছে, ও চুয়াডাঙ্গাতে পড়ালেখা করেছে, আমাদের গ্রামে না শহরেই থেকেছে ছোটোবেলার এটা। তো এই যে ডিমটাও একটু এখানে একটু চালের আটা দিলাম, দিয়ে ডিমটা করলাম, তাহলে আর ভেঙে যাবে না। তো এটা হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দেবো আমি ডিমটাও ভেজে। তো যাই হোক, ডিম আর আমার ছেলেমেয়েরা মাছের ডিম মতো এমন পছন্দ করে না যে কিন্তু বৈশাখীর বাবা খুব পছন্দ করে মাছের ডিমটা। আমার কাছে মানে খুব একটা পছন্দ না, তারপরেও খাই, যাবে না। তো আমার রমিন বলছে, মাছের ডিমের মধ্যে মাছের বাচ্চা আছে তো অনেক, ওর ব্রেনে যে কীভাবে এটা হয়েছে ও বলছিল যে মাছের ডিমের মধ্যে তো অনেক মাছের বাচ্চা আছে। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়েছি ফুলকপি আর বেগুনটা দিয়ে দিলাম এরকম করে, আর ভেজে নিচ্ছি আমি তরকারিটা। মানে ফুলকপি ভেজে না নিলে মানে ওরা একটা কাঁচা কাঁচা গন্ধ করে, সেটা করে না। আর এই যে তেল, এখানে আবার তেল দিয়ে দিলাম এই কড়াইটা। আসলে ওই কড়াইটা হয়েছে কি, আমি মাছের ডিমটাও হচ্ছে আমি করছিলাম না, মাছের ডিমটা আমার হচ্ছে করতে মনে নেই, মানে ভাজতে মনে ছিল না। তারপরে আমি হচ্ছে কড়াই ধুয়ে তারপরে হচ্ছে মাছের ডিমটা আমি ভেজে নিই। এই যে ভেজে নিয়ে তারপরে এই করে আবার হচ্ছে মশলাটা এখন করে নেব। দেখেন তরকারিটা এভাবে ভেজে নিয়েছি, একদম সুন্দর করে ভেজে নিলে ভালো লাগে। আর বেগুনটাও খেতে অনেক মজা লাগে। আর আমাদের বেগুন যে কী মজার বেগুন হয়েছে সার বিষ ছাড়া, আসলেই মানে মুক্ত মানে খাবার, মানে বিষ মুক্ত খাবারটা আসলে স্বাদে হয়, খুবই সুস্বাদু। আর হচ্ছে পোকাও হয় না আমাদের বেগুনে, যাই হোক মানে আমরা দিচ্ছি না, তারপর যে পোকা হওয়ার একটা থাকে না, সেটা হয়নি, পোকা টোকা হচ্ছে না ইনশাল্লাহ। মানে অনেকটাই ভালো, সব কিছুতেই মানে আছে।
একদম অর্গানিক। তো এই যে আমার মাছের ঝোলটা দেখেন হয়ে গেছে, কেমন লাগছে। কালারটা তো একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রান্না বান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করা শেষ। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখানে হচ্ছে ভাজি আছে, ভেন্ডি ভাজি, আর এই দুটো তরকারি হচ্ছে আমাদের রাতের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।